সালামু আলাইকুম। আমরা এবছরের শুরু থেকেই এই ছোট একটা প্রজেক্ট অ্যাজ ডেমো হিসেবে চেষ্টা করতেছিলাম যে আসলে ওই 100 গ্রামের যে ব্যাপারটা থাকে যে আমরা 6 মাসে 100 গ্রাম করে দেব। আমাদের সায়েন্টিফিক কার্যকলাপে পুরোপুরি করতে পারি নাই, কারণ এখানে শর্টিং করার পুকুর ছিল না। এখানেই 6000 মাছ দিছিলাম প্রথম দিকেই 23শে মার্চ, আমার ডেটটা মনে আছে। আজকে হচ্ছে 4 অক্টোবর। হ্যাঁ, এখানে 6 মাস প্রায় 10 দিন, 6 মাস 10 দিন বয়সের মাছ আমরা আজকে দেখবো, ওজন করব। আর আমরা যেটা বলছিলাম যে সায়েন্টিফিক প্রজেক্টে ভালো খাবারে, হ্যাঁ বলো। আচ্ছা, মায়াটায় সব ঠিক হবে নি। আমাদের যেরকম নিয়ম ছিল সেটা তো হয় নাই। 6 মাসের মধ্যে আমরা 6 মাস 10 দিন আমরা যদি একটা মাছকে 100 গ্রাম পাই, 100 গ্রাম প্লাস পেতে পারি, তাহলে আমরা বুঝবো হ্যাঁ মাছকে সবগুলোকে 100 গ্রাম করা যায়। কারণ আমাদের এখানে প্রায় 7-8 বস্তা খাবার মনে হয় খেয়েছে, জায়গা কম, মাছ কম, শুরু থেকে খাই নাই। তা আমরা যে নিয়ম ফলো করছিলাম, সবসময় বলছিলাম, যেগুলো বলে আসতেছি করে আসতেছি, মাছ দেখবো, যে আসলে ওই কথার সাথে কাজের মিল হয় কিনা। আমরা অবাক হয়ে যাচ্ছি যে আসলে না না দেখবে, যেটা বলছিলাম যে আমরা একটা জিনিস হচ্ছে যে ওই দানশীল মানুষ সমাজে কৃপণকে সহ্য করতে পারে না। দানশীল মানুষ চিন্তা করে এবারটা কৃপণ হয় কেমনে, আর কৃপণকে যা জিজ্ঞেস করলে ও বলে যে এই মানুষ এত টাকা দান করে কেমনে, মানে একজন আর একজনের পরিপন্থী। ব্যাপারটা হচ্ছে এরকম। কোনো এক জায়গায় আমি একজনের ফিড দিছিলাম বেশ কয়েকদিন 15-20 1 মাস 1.5 মাসের মতো। তো ফিড খাওয়া মাছগুলো মোটামুটি লেভেলে আসছে, সুন্দর সাইজ হচ্ছে। আশেপাশের লোকগুলো সব ডাল খাওয়ায়। ওনারা প্রতিদিন সকাল সন্ধ্যা যা বলে যে ই এ ও। কিছুদিন পর আমাকে বলতেছে, 15-20 দিন ফিট না খাওয়া আমাকে বলছে, ভাই আমি তো একটা জিনিস পরীক্ষা করে দেখলাম। কি দেখলেন? ডালে দাড়ি কাটা বন্ধ হয়ে গেছে। এত কিছু করলাম, দাড়ি কাটা বন্ধ হলো না। সে এখন ডাল খাওয়ায় দাড়ি কাটা বন্ধ করছে। তো ব্যাপারটা হচ্ছে ফিলিংস ট্রান্সফার। আপনি যাদের সঙ্গে থাকবেন ওরকম হয়ে যাবেন। আপনি সে লোক অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত স্ট্যান্ডার্ড লেভেলের লোক, কিন্তু আমার বুঝে আসলো না। সে আমাকে সুন্দর করে বললো, পরে আমি সুন্দর করে শুনলাম, বললাম হ্যাঁ ভাই ঠিক আছে। উনি বলতেছে ডাইলে দাড়ি কাটা বন্ধ হয়। আমি বলছি একদম ঠিক বলছেন, ডাইলে কোনো ভেজাল নাই, একদম পিওর খাঁটি, নষ্ট হয় না, মাটিতে পচে না। সে আমাকে বুঝেছে তার মতো করে, আমিও তার মতো করে বুঝতে আমাদের পারলাম না, ডিজিটাল পারলাম না। তারপর আমি আমার মেডিসিন ফেরত নিয়ে আসলাম। তো এটা হচ্ছে তো এখন বুঝলে তো আর করার কিছু নাই। আপনি যেরকম বুঝবেন আপনার ফলাফল সেরকম হবে। আপনি যদি বুঝেন যে সারাদিন 300 টাকা ইনকাম করলে 300 টাকা ইনকাম করা ওটাই লাভ, তো ওটাই আপনার জন্য লাভ। আমি ওনাকে নেগলেক্ট করার মতো কিছু না, জাস্ট সামাজিকতা। সো আপনি আমার কাছে সন্তুষ্ট, আমি আমার জায়গায় সন্তুষ্ট, স্যাটিসফাইড। কেউ এরকম, সবার জন্য শুভকামনা, সবাই সবার জায়গা থেকে ভালো হবে। তো আপগ্রেড ভার্সন হলো যে আপনি যতটুকু বোঝেন, এই লাইনে যে ভালো বোঝে তার সে যেটা করবে সেটাই শুনবেন, তাহলে আপনি উঠে যাবেন। আপনি এমন এক লোকজন সিলেকশন করবেন যে এই লাইনে এক্সপার্ট, তাকে সিলেকশন করবেন। আপনি অন্য কাজ করেন, ওকে ফাইন। ইন্ডাস্ট্রি কোম্পানির মালিকরা করে কি, যে ওই বিষয়ে এক্সপার্ট নিয়োগ দেওয়ার পরে সে ওটা ছাড়ে দেয়। সো সেক্ষেত্রে তো একটু কাজ করতে হবে। আপনি একজন এক্সপার্ট নিয়োগ দেবেন, তারপরে সে যা করবে তাকে আপনি সায় দেবেন। এটাতে সিস্টেম রিয়েলিটি ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কখনো মিস করানো যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।